শুরু হয়ে গেছে এসআইআর। এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি পৌঁছচ্ছেন বিএলওরা। এই নিয়ে রাজনৈতিক বাকযুদ্ধ, গন্ডগোল, হাতাহাতিও চলছে। বৃহস্পতিবার তৃতীয় দিনে পড়ল প্রক্রিয়া। এই আবহে বৃহস্পতিবার এসআইআর নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানি হলো কলকাতা হাইকোর্টে। উঠল 2025 সালের ভোটার লিস্টকে ভিত্তি করে কেন এসআইআর করা হবে না সেই প্রসঙ্গ। দুপক্ষের সওয়াল জবাব শুনে জাতীয় নির্বাচন কমিশনের হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। এদিন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে শুনানি শুরু হয়। এ রাজ্যে 2002 সালের ভোটার তালিকাকে ভিত্তি করে এসআইআর প্রক্রিয়া শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন। এই প্রেক্ষাপটে মামলাকারীর আইনজীবী প্রথমেই প্রশ্ন তোলেন, 2002 সালের ভোটার তালিকার ভিত্তিতে কেন এসআইআর করা হচ্ছে? 2025 সালের তথ্যের ভিত্তিতে এসআইআর করার জন্য আবেদন জানান মামলাকারীর আইনজীবী। উত্তরে জাতীয় নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, 2002 সালে পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয়েছিল। সেই সময় ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের নতুন করে কোনো নথি দিতে হচ্ছে না। তিনি বলেন, এবারের এসআইআর 2025 সালের ভোটার লিস্টকে সামনে রেখেই করা হচ্ছে। রাজ্য সরকারের পক্ষ থেকে আজকে সময় নেওয়া হয়েছিল, তারা থাকবেন পরের দিনকে, আমরা রাজ্য সরকারের ভিউটাও দেখতে চাইছি। কিন্তু যেটা মূল কথা, যে 2002-এর যে ডেটা, সেটা গৃহীত হবে কি হবে না, 2025-এর ডেটার ভোটার লিস্ট থেকে এই ডেটা নেওয়া হবে কি না, এই সংক্রান্ত বিষয়ে কিন্তু হাইকোর্ট তারা সিদ্ধান্ত নেবেন। কলকাতা হাইকোর্ট সঠিক কথাই বলেছে। যেদিন এসআইআর ঘোষণা হয় সেদিন ভারতের নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার একই কথা বলেছিলেন যে আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়, রাজ্যকেই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টি তথা বিরোধী বিএলএ-2দের উপর আক্রমণ শুরু হয়েছে। বহু বিএলও নিরাপত্তা চেয়ে তাদের সংশ্লিষ্ট ইআরওদের কাছে আবেদন জানাচ্ছে। এখন রাজ্য সরকারকে এই ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। যদি বিএলওদের নিরাপত্তা বিঘ্নিত হয়, আমার ধারণা সংবিধানেই এর কি ব্যবস্থা নেওয়া যেতে পারে তা বলা। গত কয়েকদিনে রাজনৈতিক দলগুলির হুমকি হুঁশিয়ারির মুখে পড়েছেন বুথ লেভেল অফিসার বা বিএলওরা। এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। 52 জন বিএলও এখনো জামিন পায়নি, আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে। এই প্রেক্ষাপটে বিএলওদের নিরাপত্তার বিষয়টি উঠে আসে এদিনের শুনানিতে। মামলাকারীর আইনজীবী বলেন, দিকে দিকে বিএলওরা হুমকির সম্মুখীন হচ্ছেন। তারা প্রত্যেকেই সরকারি কর্মী, তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হোক। এই আবেদন শুনে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, সরকার জানে কিভাবে তার কর্মীদের নিরাপত্তা দিতে হয়। এক্ষেত্রে আলাদা করে কোনো নির্দেশ দেওয়ার দরকার নেই। আর এরপরেই এসআইআর মামলায় আগামী 19 নভেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন কমিশনকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত। আমাদের এখানে একটা ইউনিক সিচুয়েশন আছে পশ্চিমবাংলায়, সারা দেশে এরকম পজিশন নেই কোথাও। ইলেকশন কমিশন বনাম রাজ্য সরকারের, অন্য কোথাও নেই। এসআইআর হবার আগে বিএলএদের উপরে আক্রমণ হচ্ছে, বিএলওদের উপর আক্রমণ হচ্ছে, কোনো গাইডলাইন নেই কে কি করবেন। সব্যসাচী চ্যাটার্জি তিনি হাওড়ায় সিপিএম এর প্রার্থী ছিলেন, নিশ্চিতভাবে ভালো উকিল, ভালো আইনজীবী, কিন্তু এবার আদালত থেকেও কার্যত ঘাড় ধাক্কা খেতে হচ্ছে। আদালতও পরিষ্কার জানিয়ে দিয়েছে এই ধরনের মামলার কোনো সারবত্তা নেই, এটা রাজ্য সরকারকে বুঝে নিতে দেওয়া হোক। সব বিষয়ে আদালতও নাক গলাতে চাননি। পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলার পরবর্তী শুনানি হবে 19 নভেম্বর। সৌভিক মজুমদার, অরিত্রিক ভট্টাচার্য ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।